এখন এই ওয়াজে গন্ডাগোল লাগবো, শাহপুর সোনাগাজী কিতা লাগবো? আগো শাহপুরের হজ্জানাটা আর বাচ্চুনাটা কাইল্লা সকালবেলা ওই সলমুল্লাহ সাগুয়ার দোয়ানো বই বই ওয়াজের কমেন্টস করবো, হজ্জানাটা সুকটান টানি কইব বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ হেগ গভর্নমেন্ট টানবো পরোটা খাই। কি হয়েছে? আফসারি হাতে বেটকে যে ওয়াজটি করছে, আগে তোমরা তো ওয়াজ শুনছো ছোটবেলা, শুনছি আগের ওয়াজটি কত জিকির করাইতো, শেয়ার করতো, কত মিলাদ ক্যাম করাইতো, তো আবার তিস্তিক ফিরিল্লা হড়াইতো, মানুষ মন ভরি ওয়াজ শুনতো, কাঁদতো। আর হাতে ইয়ন্তু কদুর হিয়ন্তু কদুর হাফেজ মমিন সাহেব তো মমিন তো হাগল হয়েছে, তারা টেয়াও করতে দিছে বেলে এই কষ্টের সাথে এটি বুঝি ওয়াজ। আর ভাই সমস্যা কি এটা কম যাবে, এটা টানি আবার বুড়িয়া ও আফসারি এত ওয়াজ করে গেছে নবীর বড় ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বেলে জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না, ওগর রোজা থাকে না, একটা টাকা জাকাত দেয় না, হজও করে না, এটি বুঝি ওয়াজ। বাচ্চুনারা দেখবেন কাল্লা সাগুয়া দোয়ানের নেবে এটা টানি শুকা হালাই আরো কত উনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাডা বর্তমানে আমার মাহফিলে এই এলাকায় এই গ্রামে নাই রে। এত কিন্তু তসবি ফজর জমাত শহীদ পড়ে গেছে, একামতে দিনের দর্শক কোরআন করে গেছে, বামাতে বিস্মারে সোনাগাজী কলার আড়ত কুল্লুন আফসেল ডাকাতুলাইয়াল মাওত, কুল্লুন আফসেল ডাকাতুলাইয়াল মাওত। ওই কেসি টেসি এগুলো কাজ করে না দে, কথা ঠিক হয় না। বলতেছে আর কি কুল্লুন আফসিন যা একাতুল মাউত, ওইটা ফিকা ফেলতে পারে না, রগ এগুলো ডিল হয়ে গেছে দে। আল্লাহু আকবার এরকম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ। বেচা কিনা করি বৈকালে আইসে ইমান হারা, কি হারা? কারণ তারে কিয়ামত পর্যন্ত ফাঁসি দিলেও তো ফসাইতো না, ফাঁসির রশিও বেশ জিতিয়ে যাবে। এতে মানুষ মারিয়ে লেস, বিষ খাবাই, কি খাবাই? আচ্ছা, এরপরে কইছে ওয়াইমসি মোমেনা ওয়াইজবিহু কাফেরা, সন্ধ্যা শৈব মোমেন হই তাহাজ্জুদ থড়ি, এশা পড়ি তাহাজ্জুদ থড়ি, হতাতড়ি সাইডে ইমান নাই। বাইরে প্রশ্ন করো হুজুর, কথা কও হুজুর, জোরে হুজুর কেমনে? হাজী জসিমউদ্দিন হচ্ছে রাত 2:15 তাহাজ্জুদ পড়ি জেডির লগে, জেডিরা তো তসবি, হাজিরা তো তসবি। 2:30 বাজে বাতিজা খুকুন্যা আইছে, দরজারে ফিডায় বুড়িয়া উড়ি কলজা কাঁপে, আল্লাহ তোরে হেদায়েত করক, আমি হার্টের রুগী, তুই হাত দরজায় ভাবে ফিরেছ, বাতিজা কিনলে আইস কলজাটা শুনলাম এই আমনে বেলে সোনাগাজী ওয়ালটন শোরুমের লগে এদের তো আনিয়ান ইয়ান বেলে আনলে 52 লাখ টাকা বেশি এলাম বানাও তো করছেন কহম। তাই আমরা বাতিজা একসময় ফেরত নিতে হুদেরই ফাইল লড়াই না, ধরেন 5 লাখ বাড়াই দিলাম, এই 57 লাখ টাকা আইবেন দোয়ান আরো দেন। বুড়ি আর বুড়ি রাত 2:31 বান্ডেলের ইয়ানা গ্যারাম লয় থাকবো, বাতিজা দিয়ে লাও শিশু তাহাজ্জুদ থড়ি, কথা তুড়ি ইমান নাই। এরকম সিটিং বাক্যলাড়া সিটিং হাজী জসিম বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না নাই রে, বইতো না নষ্ট আর সময় যার কই কানবে তোরা ওই টাইম লেখছি। 6:26 শুরু করছি মোমেন্ট, 7:26 আফসারি ভাই নাই, এবার যে যারা যা করতে আরো ওয়াজন 1% করছি নি, তোমরা কাবজাব করো ভাই, আমি ওয়াদা দিছি, ওয়াদা মোতাবেক চলিয়েছি। একটা কথা কইতে আসমান জমিন যে ভার, এরকম ভার লাগতেছে, মাথাটাও ঘুরাইতেছে, শরীরটা খুবই খারাপ, বসতে পারতেছি না। আমি এই ফিগাফিনি কথা কই,
উড়ালাইতাম উড়াই কথা ইয়ান দিয়ে সাবমার্সিবল পাম্পে দিয়ে উড়াইয়ের মনে করছি 12 তারিখ রেস্টে থাইও ফেসবুকে দিলাম আল্লাহ কি এর রেস্ট এদিন 2টা করবা 2টা আরে 900 গালি দিছ লাভ কি তুইস আল্লাহ যদি আমার তার দিনের জন্য কবুল করে তোর গালি দিয়ে আর কিটা কয়শো গালি দিছে ওকে হিন্দু গালি দিছিনি ওকে সাধারণ মুসলমানও গালি দেন বেগুন আলে বললাম আমার গালি দিছে বেগুন একামতে দিনের ইসলামের লোকে গালি দিছে পয়গম্বরগণ খুঁজি খুঁজি দাবাত দিছে যাইতো হিজরতের আগে নবীজি আব্বাসের কয় আব্বাস এত মোড়া হলা তুমি আর চাষা আর আব্বা না মরে গেছে তোরা তো 9টা পাইছিবি তো কেউ তো আরে বাসাইতে ইল্লা না বে একে আরে গণতোলাই করে কত কি ইত্যাম কত হলো চাষাবাতি যে মোটামুটি বয়স কিছুটা কাছাকাছি কফেনি বাস স্ট্যান্ড যাই রেল স্টেশন যাই ওয়াজ করিম মানুষের দাওয়াত দিম সুকুল লাইল মরুভূমিতে রাত্রে বাজার হয় এখনো রাত্রের বাজার আছে তো সেখানে দাওয়াত দিম ফেনী রেল স্টেশন দাওয়াত দিই ওয়ার্কশপে যে রেল ইঞ্জিন এটার নিচে আনা হতি দেয় দরকার টুলের তলে হতি থাই সাদও আনো হতি থাই পরিত্যক্ত ঘরগুলাতে শেষমেশ ইজুতের আগে দাওয়াত দিবার লাগে নবী কোথায় যে এমগুই আর মায়ের সহ্য না যেতে দেয় হাতে আরে মারে আল্লাহর রং সায়ারি ওর নবী মারামারি শেষ রং তাম পৃথিবীর মানুষ আপনার কাছে ঠেকা হইব ঠেকা আপনার হাতে তো হানি নন ছাড়া এতে তৃষ্ণা হইতো না কাল কাল আমি একটু বাম্পা সাইয়ের আর কি আবুজাল্লাহ ফাঁড়ার বাড়ি হাতের কবর 480 কিলোমিটার দূরে বদর প্রান্তরে কুয়া তো তাই হাতের বাড়ি আয় আগ্রা খোলা করি আগ্রা খোলা করছি নি 24টা ঘন্টা পৃথিবীর একটা জায়গা আগা বন্ধ নাই কত বেসর ইচ্ছা আওয়াজ টোস টাস টার ফোন হাজার হাজার আগ্রা খোলাতে আবুজাল্লার ভাই কত বিদ্যুটের শব্দ বেদসুরুচ্চ শব্দ আর নবীজির কন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি আমি শিউর আপনারে সোনাগাজী রেজিস্ট্রি অফিস থেকে দলিল করে দিলাম নবী আমি আর আপনার বিজয়ী হইব এতে সাইহুসামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর এতে লেসকান্ত হলে দাইব তো কে কয় এই আয়াত নাজিল হইছে আর এতে মক্কার জমিন জিন্সের প্যান্ট হিন্দি ফাঁসাতে আবু জাইল্লা এই সময় জিন্সের প্যান্ট নাই বাম্পার আর কি আমরা মক্কার অল ইন অল আমরা বেজে লেসকান্ত হলে দাইব এটা কোন 5 অক্টোবর কি 5 আগস্ট নেই এইভাবে 5 আগস্ট কতদিন আল্লাহ মানাইছি আল্লাহর সাথে যারাই দুশ্মনী করব এইগুণের আল্লাহ এইভাবে সাইহুজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর সূরা কামার আচ্ছা তোরা শুধু জোগাড় দাও জোগাড়ের জায়গা জোগাড় থাকবো আফসারি ভাই নাইও তোমাকে এসব কাহিনী শুনবার হাতে সময় হন আর নাই শুধু তুমি 7টা 25 পর্যন্ত বইও তুমি কানবা কলজার মধ্যে থাবড় দিবা ওইবার তারে দিয়ে আরো কত বেশি বদিল্লা দিয়ে এলাম না তোমরা শুধু বইও খাড়াও আয় আর সময় আনছে করি আয় গায়ে হয়ে যাই ওই চাও 6:50 আল্লাহর দিকে চাই নবীর মহব্বতের নিজ দায়িত্বে বই যাও তুমি কিনলে খাড়াইলা তুমি আমাদের 30 লক্ষ টাকার মাহফিলটা খরচ মানুষগুণ আশা করি আছে তো খাড়াইলে কিনলা আর হে কথাটা কম তোমাদেরকে আমরা বলি নাই তো আসার জন্য আমরা বসার ব্যবস্থা রাখছি তুমি বসলা না ক্লাসে দাঁড়ায় দিয়েছো তুমি আল্লাহর পক্ষের লোক না আল্লাহর পক্ষে যারা হয় বইব না দাইব কাজ করো বই আবার খাড়াই রয়েছে খাড়া রইলে কিনলে খাড়ায় এই সময়টা টেলিভিশনগুলো চালু এই সময়টা তো এই কথাগুলো তার ডিলেট হবে না বিশ্ববাসী 1000 কোটি মানুষের হায়াত নষ্ট করছ আলামাতু আল্লাহ জেনা
হারামজাদার আলামত কি তুই গুগলে হন্দাইছা? 5টা আলামত জারগাওয়ালার। সমাবেশে যাই, মাহফিলে যাই, এগুন এই শব্দ দূষণ করে, কাবজাব করে। তুই খুলি চাইস, আবার এতে কাড়াই গেছে। আবার যে খাড়াইছ তোর ফিসে কটা লোক? তোর ফিসে তো 20-30টা লোক রয়েছে। তুই কাড়াই রয়েছ দে, তুই স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবক। আল্লাহ তুমি আমাকে সুযোগ করে দাও, তোমার সাহায্য চাই। এটা কত উডাস না, মানুষের দোয়া হাইবি তো এটা উড়া আল্লাহ আর হাতের বিল 2000 টাকা কম দিবি। মমিন কই? মমিন আসেনি? মহিলাটা ঠিক আছে, যেটি মহিলা ছাড়া এটি খোল। মহিলার দিয়ে মাবেনের ঠিক আছে, তবে নিশ্চিত অল্প কদ্দুরুটা সামান্য বাতাসটা এই হোক। আচ্ছা, তো তোমার হে লোক কই? জিজ্ঞার লোক যুক্ত করছিলাম, যুক্তি হিজ্ঞা কো? ওই হিজ্ঞা আসেনি? হ্যাঁ আইও, এদের ঘটনা ঘটাও, আয় আরো কদ্দুর আগাই। তাইলে এই আয়াতার হাদিস কইলাম কেমনে রাচ্ছা আমার যারা হতা তুড়ি ইমান জয় বাংলা হয়, কথা বুঝছেন নি? এই শেষ। আচ্ছা আসেন, নবীজি একদিন আগে এই জামিউল উলুম ইসলামিক রিসার্চ মসজিদ সাহাবীর ঘরে লই মিটিং করে। কি করে? মিটিং করে। জিবিল আমিন আইতিয়াস আইছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ইউসুফের খুব আয় দিকে তো আইয়ে লাগছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি সহিহ আল বুখারী 3820 নম্বর হাদিস। ডাক নম্বর বলতে আসি, ভুল হলে আর ধরবি, কোনো অসুবিধা নাই। আয় তোকে জামাইও আবার কেমন? আবার কেন দাঁড়াইলা? কিল্লে আইয়ুক, আসো কেন মাহফিল? মাহফিলের আদব যদি না বোঝো, আসি তো লাভ নেই, তো বসে যাও। যেখানে নিরাপদ দূরত্ব সেখানে যাও, অনেক জায়গা। প্রিয় বন্ধুরা, ইউসুফের মা গো ভাইয়ের দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনা আইয়ের তো নবীজির জিবরিল আমিন কোন, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই ওই খাদিজা ইয়ে ফাইজা ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ। যখন ম্যাডাম আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তার সালাম দিছে। বুঝি ন কিতা কইছ? হ্যাঁ, যেন সুবহানাল্লাহতে বিকাশে হার করে বাদ্য ফোন দিছে, যেন বিকাশে সুবহানাল্লাহ ইয়ে সময়ও আজ বাদে মাগরিব মাহফিল আনলগ বামফাল লইছ। যা আজকে সোনাগাজীর মানুষ ঠাস ঠাস করে কথা কবি, ওয়াজটি আগাইতে হইবে। 1% ওয়াজটা করছি 40 মিনিটে, ঠাস করে কথা ক, সুবহানাল্লাহ জোরে ক। ও বললেন আল্লাহ তারে সালাম বলছি, আমিন নেই, আমি জিব্রিল তারে সালাম বলছি। 3 নম্বর প্যাকেজ, ও বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। মহিফাল ওই র্যাব অফিসের সামনে যে বড় বাড়িটা 10 তলা, এইটার সবচেয়ে ভালো ফ্ল্যাটটা খাদিজাতুল কুবরার জন্য, যেখানে কোনো শব্দ দূষণ নাই, লা সাখাবা ওয়ালা নাসাবা, শব্দ দূষণ নাই, কোনো কষ্ট নাই, সুখ আর সুখ। কয়টা অফার? আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, ফেনী মহিফালের ফ্ল্যাট উপহার, শুভ সংবাদ। সুবহানাল্লাহ ক। এখন প্রশ্ন হইল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ল না, অজ্ঞার রোজা থায় না, সারা বিশ্বের কয়েক রাষ্ট্রে ব্যবসা, 1 টাকা যাকাত দেয় না। ওনার বাপের বাড়ি, নিজের বাড়ি, কবরস্থান সব কিছু 14 গোষ্ঠী জন্মসূত্রের বাড়ি হইল বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করেন, শুধু স্যারে বিমানা ছিল, ইসলামের 4টা পিলারে নাই। মৌরি প্রজেক্টের ব্রিজ খাড়ারিস। এখন এই ওয়াজে গন্ডাগোল লাগবো, শাহপুর সোনাগাজী কিতা লাগবো? আগ শাহপুরের হজ্জানাডা আর বাচ্চুনাডা কাইল্লা সকালবেলা ওই
সলমুল্লাহ সাগুয়ার দোয়ান বই বই ও আজারে কমেন্টস করব ফজ্জানারা বে সুকটান টানি কইব বাচ্চু ভাই এডি বুঝি ওয়াজ হেগ গবে টানব পরোটা খাই কি হয়েছে আফসারি হাতে বেটকে যে ওয়াজটি করছে আগে তোমরা তো ওয়াজ শুনছো ছোটবেলা কখনছি আগের ওয়াজটি কত জিকির করাইতো শেয়ার করতো কদর মিলাদ ক্যাম করাইতো তো বাত্তিস্তিক ফিরিল্লা হড়াইতো মানুষ মন পরিবার শুনতো কাঁদতো আর হাতে ইয়ন্তু কদর হিয়ন্তু কদর হাফেজ মমিন সাহেব তো মমিন তো হাগল হয়েছে তারা টেঁয়াও কতিটি দিছে বেলে এই কষ্টের সাথে এডি বুঝি ওয়াজ আর ভাই সমস্যা কি হিটা কম পর্যা বেড়িটা টানি আবার বুড়িয়া ও আফসারি এত ওয়াজ করে গেছে নবীর বড় ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলে জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না ওগর রোজা থাকে না একটা টাকা জাকাত দেয় না হজও করে না এটি বুঝি ওয়াজ বাচ্চুনারা দেখবেন কাল্লা সাগুয়া দোয়ানের নেবে এটা টানি শুকা হালাই আরো কত উনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনারা বর্তমানে আমার মাহফিলে এই এলাকায় এই গ্রামে নাই রে ও ফজ্জা এবং বাচ্চুনারা হলো আম্মাজি কেমনে নামাজ পড়ব আম্মাজির অন্তকালে 2 বছর পর হয়েছে মেয়েরাজে নামাজ ফরজ হয়েছে আম্মা কেমনে নামাজ পড়বে দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার অন্তকালে 4 বছর পর কয় বছর তাইলে আম্মা কেমনে রোজা যাকাত দিব রে আম্মার অন্তকালে 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে এই জন্য আম্মা হজ করতে পারে নাই তাইলে এবার বোঝেন শুধুমাত্র ইমানের কারণে আম্মাজি জান্নাতের মেহমান ইমান বড় ধনের মেন হচ্ছে কি ইমান ইমান ছাড়া তুমি নবীর হলাও নবীর আব্বাও নবীর বউ লাভ হইব নি নবীর আব্বা আজরকে ডাকায় এতে ওনারা দিয়ে জন্য মূর্তি বেসাইছে সোনাগাছি ইব্রাহিম আলাইহিস সালামের সে আনা কম ন মূর্তিটির মাথা তো নামায় কান যেহেতু নামায় রশি দিবা দিবেছে এবার এটি চেঁচা নিচে হাত ভাঙি গেছে ঠ্যাং ভাঙি গেছে কোনো কার নাক উল্টি গেছে এমনি রয়েছে কারণ খোদার ফাঁসার নিচে দিত বাঁশ তো বাঁশ তো একটু বেয়ে হয়ে যায় আল্লাহ সার আছে খোদা যে আমরা পাই না কারণ যে খোদার ফাঁসাতে বাঁশ বড়ি না দিলে খোদায় খাড়াইতে আর না রে খোদাতে আঙরে কত টাকা বাঁশ দিব এটি আঙর জানা আছে তো সোনাগাজী পৌর মার্কেটে মানুষে কি রে তুই আইবেম না কহ তুই আঙ্গ প্রধান সেনাপতির তুই আজরিকে বলানো বুঝি ও তো খোদাই এটি দে অবস্থা হাত নাই পাওয়া নাই ভাঙি দিয়েছে এলে রে কইডি যেটা বাজার আনবার সময় রশিদি আনছি তো একটার গারব দিয়ে একটা উড়ি মারামারি করি এডি এরকম আহত নিহত হয়ে গেছে কবেডা তুই বালা মানুষের হুত বেকুবের মতো কথা কসকস ঝড় পদার্থ কেমনে মারামারি করে ও যেটা আমি আর কয় টাকার বেকুব যারা জীব হইয়া জয়ের আবাদত করে সেগুন তো আরো বেকুব কমিটির হুরা মহাসচিব আম্মা আর জাতির আব্বার টনটন্যা আছে কথা সুবহানাল্লাহ কম নমরুদের যে বোমা ফুটেছে আর আব্বা ছোট মানুষ মা বা আরো ধরি কো আরে কত নেন না আজকে তো প্রধান সেনাপতি নাম বুঝার মারে কো মা আরে কত জাতীয় অনুষ্ঠানে নেন না গো মা আপনার খোদারে কেন পূজা করেন কত চাইতাম কতদিন জামাইরে বুঝা বই জামাই রাজি হয় না কত হলা যে মুখ টনটন না কিতা কই বই আর চাকরি যাবে বই আব্বা কিন্তু জানছে ঠিকই এই হোলাতে তার গদি উল্টা লাগবে আবু জাইল্লা সিটারও জানছে মোহাম্মদ সাল্লামের বাড়িত দিলে তে আর গদি রাখতো না কিন্তু ঘটনা এটাই করছে ঠিক কিনা সব হাসি দিয়ে লটকায় থুই রাখা হেরা চিনছে বাতেলে কিন্তু হকের চেনে সমস্যা হলো হকপন্থীরা হকপন্থীদের চেনে না আচ্ছা যাক এটি আরেক কথা তো এবার
বহুত বুঝে শুনাই এবার জামাইরে রাজি করাই। এবার আজকে রাজি ইস্ক ঠিক আছে তোর হোলারে ল, তবে শর্ত হইলো একটা, জালকাঠি 2 গামছা লাগবো। জালকাঠি কি লাগবো? ওলা কিছু কইতে লাগলে গণভবনে হোলারে মুখ বাঁধিয়ে গামছা লম 2 লম তো হোলা গাড়ি লম। সবাই লাইন ধরে ধরে খোদারে পূজা করে, বুঝলেন নি? খোদার আবাদত বন্দিগি সবাই করতে আছে। তো সিরিয়াল ধরি আইতে আছে আজর আর আজর ওয়াইফ, মা বাপ। শতানের নির্যাতন থেকে বাঁচলাম না। শতান তো এখন আর সোনাগাজী নাই। শতান যদি এখন নিজে আয় কয় আয় শতান, মাহফিল বন্ধ, শতানে তো ব্যাকে মারিয়ে নেবে। শতান শুধু আয়োজকের সুরুদ ধরিয়ে আগে, কারণ শয়তান আমার স্টাডি করিয়ে গেলেছে। জানা দে আফসারিরে কম দি গুতা দিলে এতে 5 মিনিট সোবা করিব, ওয়াজ বন্ধ থাকবো। আরে আর কত সময় দেয়, আমি ওয়াজান কত ধরছি রে, কত মজার একটা সাবজেক্ট ধরছি। যদি সমস্যা আর বাইরে এনতে কত রান্না বাতাস কর বা একটা এয়ার দিয়া দে। প্রিয় বন্ধুরা, আজকে কি দেখো ও গামছা লই বেঙ্গলিল্লাহ ক কিছু কইলে বান্ধিয়ে লেবে, এবার যাইতে আছে আমারও লাগতো না, আমার বাইরে ফাঁকা করো। এবার আব্বা আম্মার আদরি ইব্রাহিম খলিলুল্লাহ গণভবনে দি যার। এবার আজকে কইতেছে আব্বা এটা নিয়ে আনলো খোদা তার স্টক জিরবে হয়ে গেছে। হেতে কালা না ও গামছালো বাঁধাতে রে বাঁধি লাভ কিতে আছে, বোমা উঠে দিছে আর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। ও এ চা আব্বা ভাই খুশি না বেজা? আব্বা আই লাভ ইউ, সালামুন আলা ইব্রাহিম। তুই কারে আব্বা কস? হেতের আব্বা ঠিক আছে নি? তোর বিড়ি খুননি তো জাতির আব্বা, কথা কো। আব্বা 3 জন, আদম সফিউল্লাহ দি ফিতা, মুসলিম মিল্লার ফিতা, যিনি আমাকে মুসলমান নাম দিছে, ইব্রাহিম আর গা আব্বা আছে শাহাবুর, জিজ্ঞা আর মারে আই লাভ ইউ কইছে। আব্বা কয়জন? তুই কেন বছরে বছরে আব্বা বানাস? তুই তো মুসলমানের ফলা, এগুলা করিস না, ইমান বরবাদ হয়ে যাব। আল্লাহ কইতেছে তোর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। এখন তো নবীর আব্বাই হাতে বাচ্চিনি, নবীর ফলা অজ্ঞা ছিল কেনান্য সন্ত্রাস, নূহ আলাইহিস সালামের ফলা এতে নবীর কিস্তিতে পর্যন্ত সন্ত্রাসী লই আইছে। আল্লাহ আল্লাহ শাহানু কইছে নবীও বিশাল ঘটনা বলার সুযোগ নেই, কয়ে তুফান বন্যা আইব, আপনার পার্টির লোক লই তাম পৃথিবীর প্রাণীগুলো লই জোড়া জোড়া ফেমিনিক জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার ক্রস করে লইবে, সারা পৃথিবী ধ্বংস করিলে মাই। আপনি যে আয়নাগর থেকে ফোন করছেন রব্বি লা তাজার আলাল আরো দেমিনাল কাফিরিনা দাইয়ারা, আপনি যেহেতু কইছেন কোনো কাফের ঘর থাকতো না দুনিয়াতে, সব ভাঙ্গিলেই। শাহপুরের ইসুফের মা ওনার কলম হচ্ছে, কই গো জেডি বন্যা আইব গো, তামা পৃথিবী শাসি দেবে। বাবা আয় কোনো বুঝি টুঝি না, মোবাইল টোবাইল চালাইতে মারি না, খবর টবর আমি বুঝি না। বন্যা আইল তো লাগলে আপনার টলারও উড়ে নিয়ে আলাইসাল্লাম সবাই উড়াইল, হুতরও ডাক দেয়, মহাগ্রন্থ তাল কোরআন এটা কোট করে দিছে, ইয়া বুনাই আরো কাম্মানা ওয়ালা তাকুম্মাল কাফিরিন। সন্ত্রাসী হলারে কত সুন্দর ডাক দেয়, এটার জন্য বিশ্বের একটা হেদায়েত। উশৃঙ্খল হলারে রাগই ডাক দিয়ে না এতে কবা লাগবে আপনার, মদদি হলারে সুন্দর করে বুঝাইয়ে, ও কলিজার টুকরার সন্তান ওঠো আমার নৌকায়, পৃথিবী শেষ হয়ে যাবে, আল্লাহ মেসেজ দিছে, সব উঠাইলাম, উঠে যাও তুমি। ওলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই, বাবা বন্যা আইলে আমি পাহাড়ে উঠে যাবো। আল্লাহ কয় লা ইয়াসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ও নহু আমনে কই দেন যে 5 আগস্ট কেউ বাঁচত না, আজকে যেভাবে হোলি কবজা দি ধরি নবী তাম পৃথিবীরে শেষ করে দিও।
এতে যে বাম ফাল্লয় এগুলা কাম হইতো না। তারপরেও বারবার হুতেরে ডাক দেয়, হুতরে আইয়সা ফপ করি মোবাইলে ডাক দেয় আল্লাহ, নহ কি খেলা ওরে, কারে ডাক দাও, পাল্লা আর হুত কেন রে, চুপ তোমার ফুত লাইসা মিনা হালিক, হাতে কি হুত, হাতে সন্ত্রাস।